আসসালামু আলাইকুম। আর স্টাডি অ্যান্ড লার্ন একাডেমির পক্ষ থেকে প্রতিদিনের পত্রিকার পাতা থেকে সংগ্রহকৃত ডেইলি আপডেট সমূহ নিয়ে একটি ক্লাসে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা দেখব 28 মার্চ 2024 এর সাম্প্রতিক তথ্যসমূহ। প্রথম বিষয়টি হচ্ছে 2025 সালের মধ্যে কত শতাংশ লেনদেন ডিজিটাল মাধ্যমে আনার লক্ষ্য ঠিক করেছে বাংলাদেশ ব্যাংক। সঠিক উত্তর হচ্ছে 30% লেনদেন ডিজিটাল মাধ্যমে আনার পরিকল্পনা করা হয়েছে। পরের বিষয়, মিয়ানমার সীমান্তে বেড়া নির্মাণে কত কোটি ডলার খরচ করবে ভারত সরকার। সঠিক উত্তর 370 কোটি ডলার। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সাথে কোন তিনটি বিদেশি কোম্পানি যৌথভাবে কাজ করবে? এই তিনটি বিদেশি কোম্পানি হচ্ছে গ্যাসপ্রম, সিনোপ্যাক এবং এরিয়েল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজার যুদ্ধবিরতি প্রস্তাব পাস হয় কবে? এটি পাস হয় 25 মার্চ 2024। জিএফসিআই এর তথ্য মতে এশিয়ার শীর্ষ আর্থিক কেন্দ্র কোন দেশ? সিঙ্গাপুর হচ্ছে শীর্ষ আর্থিক কেন্দ্র দেশ। চলতি অর্থবছরে ব্রি এর মোট চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা কত? উত্তর হচ্ছে 4,12,00,000 টন। কত সালে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে শুল্ক চালু হতে পারে? এটি বাংলাদেশ বিষয়ক একটি প্রশ্ন এবং বাংলাদেশে 2026 সালের দিকে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রেও শুল্ক চালু করা হতে পারে। পৃথিবীর তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশের নাম কি? পৃথিবীর তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারকের নাম হচ্ছে ভারত। সম্প্রতি কোন দেশ যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত নিয়েছে? সম্প্রতি নিজেদের স্টকে থাকা যুদ্ধবিমানগুলো বিক্রির সিদ্ধান্ত নিয়েছে জাপান। সানেম এর জরিপ অনুযায়ী দেশে বর্তমানে দারিদ্র্যের হার কত শতাংশ? সানেমের জরিপ অনুযায়ী দেশে বর্তমানে দারিদ্র্যের হার হচ্ছে 20.7%। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করেছে? সঠিক উত্তর হচ্ছে ফ্লোরিডা। গ্লোবাল রিচ লিস্ট 2024 অনুযায়ী এশিয়ার শীর্ষ বিলিয়নারের সংখ্যা কোন শহরে বেশি? সঠিক উত্তর হচ্ছে মুম্বাইয়ে। সানেমের জরিপ অনুযায়ী দেশের কোন বিভাগে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি? দারিদ্র্যের হার সবচেয়ে বেশি হচ্ছে বরিশাল বিভাগে এবং এটির পার্সেন্টেজ হিসেবে শতকরা 32.5% দারিদ্র মানুষ বসবাস করে। বিবিএস এর তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোট জনসংখ্যা কত? বিবিএস এর তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোট জনসংখ্যা হচ্ছে 17,29,20,000। সম্ভাব্য সেনেগালের কনিষ্ঠতম রাষ্ট্রপতির নাম কি? সেনেগালের সম্ভাব্য কনিষ্ঠতম রাষ্ট্রপতির নাম হচ্ছে বাসিরু দিওমায়ে ফায়ে। গত ডিসেম্বর পর্যন্ত সরকারের ঋণের অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে 18.5 কোটি টাকা। সৌদি আরব থেকে মিস ইউনিভার্সে অংশগ্রহণকারীর নাম কি? সঠিক উত্তর হচ্ছে রুমি আল কাথাটনি। বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার কোন দেশ? বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হচ্ছে চীন। বিবিএস এর তথ্য মতে বর্তমানে বাংলাদেশে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত? বিবিএস এর তথ্য মতে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.33%। গাজায় যুদ্ধবিরতির আহ্বান নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে কত ভোটে? সঠিক উত্তর হচ্ছে 14/1 ভোটে, অর্থাৎ 14টি দেশ পক্ষে ভোট দিয়েছে আর যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত ছিল। এখানে টোটাল 15টি রাষ্ট্র যারা নিরাপত্তা পরিষদের সদস্য এরাই শুধু ভোট দিতে পারবে। বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হতে কত বছরের অভিজ্ঞতা লাগবে? বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হতে বর্তমানে 20 বছরের অভিজ্ঞতা লাগবে। বর্তমানে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানির সংখ্যা কতটি? সঠিক উত্তর হচ্ছে 13টি। সম্প্রতি কোন দেশের রাজা বাংলাদেশ সফরে আসেন? ভুটানের রাজা বাংলাদেশে সম্প্রতি সফরে আসেন। অপারেশন 1027 অর্থাৎ অপারেশন 1027 অভিযান কোন দেশের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে মিয়ানমার। টঙ্ক আন্দোলন বা হাজং বিদ্রোহের নেত্রী কে ছিলেন? তার নাম হচ্ছে কুমুদিনী হাজং। সৌদি আরবে নির্মিত ভিন্নধর্মী থিম পার্কের নাম কি? সঠিক উত্তর হচ্ছে ড্রাগন বল। অলিম্পিক আসর 2024 কোথায় হতে যাচ্ছে বা বসতে যাচ্ছে? ফ্রান্সের রাজধানী প্যারিসে। এবারের 2024 সালের যেই অলিম্পিকটি হওয়ার কথা সেটি ফ্রান্সের রাজধানী প্যারিসে হবে। ধন্যবাদ সবাইকে।